বন্ধ কারখানা শ্রমিকের মেয়ে আইএসসি পরীক্ষায় দেশের মধ্যে তৃতীয় স্থানে, ভবিষ্যতে চিকিৎসক হতে চান। রবিবার প্রকাশিত হয়েছে আইএসসি দ্বাদশ শ্রেণীর ফল। শ্রীরামপুর হোলি হোম স্কুলের ছাত্রী মেহেলি ঘোষ 99.25% নম্বর পেয়ে থার্ড র্যাঙ্ক করেছেন দেশের মধ্যে। এই বছর আইএসসিতে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1 লক্ষ। তার মধ্যে 18 জন প্রথম স্থানে, 58 জন দ্বিতীয় এবং 78 জন রয়েছেন তৃতীয় স্থানে। একটি ব্যাটারি কারখানার শ্রমিক ছিলেন বাবা। গত 1 বছর ধরে সেই কারখানার গেটে তালা পড়েছে। মা সাধারণ গৃহবধূ, অভাবের সংসার, কিন্তু কোনো প্রতিকূলতাই তার মেধাকে রুখতে পারেনি। অভাবকে হারিয়ে পেলেন সাফল্যের স্বাদ। রবিবার প্রকাশিত হয় আইএসসি দ্বাদশের ফল। তাতে দেশের মধ্যে তৃতীয় শ্রীরামপুরের মেহেলি ঘোষ। আগামী দিনে ডাক্তার হয়ে গরিব প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তার স্বপ্ন। ডানকুনির ভাদুয়ার বাসিন্দা অজিত ও দীপা ঘোষের একমাত্র মেয়ে মেহেলি ছোট থেকেই মেধাবী। শ্রীরামপুর হোলি হোম স্কুলের ছাত্রী। আইএসসিতে 99.25% নম্বর পেয়ে গোটা দেশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছেন মেহেলি। অজিত ডানকুনির একটি ব্যাটারি কারখানার শ্রমিক ছিলেন। আগুন লেগে দুর্ঘটনার পর গত 1 বছর ধরে সেই কারখানার দরজা বন্ধ। আপাতত কোনো রোজগার নেই তার। স্ত্রী দীপা ও গৃহবধূ। অজিত বাবু জানান, দেখুন, মেয়ে রেজাল্ট করেছে, খুব ভালো জিনিস, খুব খুশি। কিন্তু মূল যেটা সমস্যা হলো, গত বছর থেকে আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি খুব ফাইন্যান্সিয়ালি ট্রাভেলে পড়ে যাই। সরকার যে স্টুডেন্ট লোনগুলো দিচ্ছে সেখানে আমি অলরেডি চেষ্টা চাপাটি চালিয়েছি, কারণ মেয়ে ডাক্তারিতে যাবে আমি জানতাম। আর ওর যা রেজাল্ট ছিল ও পাস করবে সেটাও আমরা জানি। কিন্তু এতটা ভালো রেজাল্ট সেটা বুঝতে পেরেছেন কি? না, এতটা ভালো রেজাল্ট কখনো আশা করিনি। তবে খুবই খুশি হয়েছি ওর রেজাল্টের জন্য। আর আর্থিক প্রতিবন্ধকতা আছেই, ওটাকে কাটিয়েই ওকে যেতে হবে। মেয়ের সাফল্যে দারুণ খুশি ঘোষ দম্পতি। মেহেলির ইচ্ছা ডাক্তারি পড়ার। মেহেলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, খুবই ভালো লাগছে, বাট না এতটা ভালো রেজাল্ট আশা করিনি। কিন্তু খুবই ভালো অনুভূতি। 99.2% হচ্ছে স্কোর। আর সাবজেক্ট ছিল হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। বায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট ছিল। অ্যান্ড ভবিষ্যতে আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো মেডিকেল কলেজ থেকে MBBS পারসিউ করতে চাই। তারপরে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যেখানে চান্স পাই MD বা MS, আমার খুব ইচ্ছা আছে সার্জারির দিকে যাওয়ার। তো সেটার আমার ইচ্ছা আছে। অ্যান্ড আমি গ্রামের দিকে একটু প্র্যাকটিস সেট আপ করতে চাই। স্কুলে আমি ডেফিনেটলি অনেক বছর ধরে পড়ছি। স্কুলের টিচার্সরা প্রচণ্ড সাপোর্টিভ। এনভায়রনমেন্টাল ব্যাকগ্রাউন্ডটা খুবই 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 ভালো। অ্যান্ড টিচার্সরা প্রচণ্ড সাপোর্ট করেছেন, স্পেশালি রেক্টর ম্যাম, হেডমাস্টার স্যার। আর মা বাবার তো অবদান অনস্বীকার্য। চিরকাল স্যাক্রিফাইস করছেন আমার এডুকেশনের জন্য। স্পেসিফিক্যালি বাবার এখন ফ্যাক্টরি বন্ধ, তার মধ্যেও আমার এডুকেশনে কোনো রকম খামতি হয়নি। ব্যাটারি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেভাবে নিশ্চিত কোনো অর্থ সংস্থানের পথ ছিল না অজিত বাবুর। নিজেদের অল্প কিছু চাষের জমি দেখা ও বিভিন্ন গোডাউনের কাজে মজদুরি করে পাওয়া অর্থ দিয়েই সংসার চালাতেন। তার স্ত্রী দীপা দেবী গৃহবধূ। অভাবের সংসার হলেও মেয়ের পড়াশোনায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য চেষ্টার কসুর করেননি বাবা মা। পাশাপাশি মেহেলির মাসি ও দাদু প্রয়োজনে আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছেন। দেশের মধ্যে তৃতীয় হওয়ার পর ভবিষ্যতে মেয়ে চিকিৎসক হলে দুঃখের দিনলিপি মেয়ের হাত ধরেই বদলাবে বলে প্রত্যাশা রাখেন ঘোষ দম্পতি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।